हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। तो चले एसेছি আবার একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি করব কচু দিয়ে কচু মাছের কাটার চচ্চড়ি, মানে কচু কাটার চচ্চড়ি হবে আজকে। তো চলো, মাছ তো নিয়ে আসা হয়েছে, তো সব মাছ দিয়ে সব মাছগুলো তো আর করবো না। মাছ দিয়ে কচুটাও ভালো লাগে, কিন্তু ওরা অতটা খায় না, আর বাবা হ্যাঁ না। তো কাটা চচ্চড়ি করব, শুধু মাথাটা নিয়ে আমি করব। তো তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা তোমরা ইচ্ছে করলে আর একটু বেশি দিতে পারো, আমি তো অল্প করে দিই, তোমরা জানোই নিশ্চয়ই যারা ভিডিও দেখো। তো জিরেটা ফোড়ন দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা মোটামুটিভাবে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখো, মাছটা যদি তোমরা না ভেজে একসঙ্গেও দিয়ে দাও কচুর সঙ্গে, তাও খেতে খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটা সত্যিই খুবই মানে খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। মানে শুধু তুমি কচু দিয়েই ভাত খেয়ে নিবার, কিচ্ছু লাগবে না যারা কচু ভালোবাসো। তো দেখো, মোটামুটি ভেজে নিয়েছি। আর আমি কি দিয়েছি দেখো, কচু সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটা তোমার কাঁচা লঙ্কা, যেটা লাল হয়ে গেছে, তাই পাকা লঙ্কা। তো এই এখন আপাতত এটাই দিয়েছি। আর আমি কি দিচ্ছি তোমরা দেখতে থাকো মশলা। আর এইভাবে দিয়েই মাখতে থাকবে, অসুবিধা নাই কিছু, মানে যে মাথাটা আগে তুলে নেবো ওরকম কোনো ব্যাপার না। এইভাবে একসঙ্গে দিয়েই কিছুক্ষণ নাড়বে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তবে মশলাগুলো আগে দিয়ে নিই, কী দিচ্ছি চলো দেখাই তোমাদের। তো আদা রসুনের পেস্ট দিচ্ছি একটু, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। আর বাকি আছে লবণটা, বাকি আছে। তো লবণটা আমি দেবো আগে, একটু মশলাটাই জল দিয়ে নিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। তো সামান্য একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করবে। দেখো আমি কতটা পরিমাণে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। আর এটা খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তবে এটাই অনেকটা ঝোল করা যাবে না, ভালো লাগবে না। আর এই যে লবণ দিচ্ছি স্বাদ মতো, তোমরা লবণটা দেবে। এই যে মাখা মাখা হয়ে এসছে, একটু ওই যে জল দিয়েছিলাম ওই মশলাটা কষানোর জন্য, তো এখনও আছে। আর ঢেকে রান্নাটা একটু করব। তো কিছুক্ষণ আমি ঢাকা দিলাম। আর দেখো ঢাকা দিয়ে কি সুন্দর মানে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই যে দেখো, কিন্তু কচুটাতে একটু সেদ্ধ করতে হবে, তার জন্য সামান্য একটু আবার জল দেবো। আর ওইভাবেই ঢেকে সেদ্ধ করবো। আর এটা মাখা মাখা হয়ে যাবে, একদম যে কচুটা ভেঙে যাবে তাও না, আবার গোটা থাকবে তাও না। এভাবে তোমরা বাড়িতে করবে, ভালো লাগবে খেতে। আর আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে ভালো লাগলো কি লাগলো না। তো হালকা আমি একটু জল দিয়ে ঢাকা দেবো। ধনেপাতা তো এখন সবসময় পাওয়া যায় না, কিছুদিন আগে একটু পেয়েছিলাম, এটা সাথে দেওয়া হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর এখন তো নেই, তো ধনেপাতা থাকলে লাস্টে একটু ধনেপাতা দিলে ভালো লাগে। যে দেখো ঢেকে তো আমি রান্না করলাম, তোমরা দেখতেই পেলে। এবার একটু নাড়াচাড়া করবো, আর তোমাদের আমি দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কচুটা, দেখো দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশি জলও লাগেনি। আর কচুটাও ভালো কচু না হলে কিন্তু যতই জল দাও দাও সেদ্ধ হতেই চায় না। তো সাদা যে কচুগুলো হয় বেশ ভালো সেদ্ধ হয়ে যায়। আর এই যে আমি একটা ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু লাস্টে বেলায়। এবার আমি এটাকে তুলে নেব। তো এই যে এইভাবে তোমরা করতে পারো, তো এটা খেতে খুব সুন্দর হয়েছে, একবার অবশ্যই ট্রাই করে দেখো কচু কাটার চচ্চড়ি। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, পারলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হবে অন্য কোনো